জেলা বিএনপির অন্যতম যোগ্য আহ্বায়ক জননেতা আনিসুর রহমান বাবু, উপজেলা উপজেলা বিএনপির সংগ্রাম আলহাজ শেখ আব্দুর রৌফ সহ অনেক সবার নাম বললাম না আমি। প্রিয় ভাইরা, সবসময় কথা বলি আপনাদের সাথে, বিশেষ করে আজকে এই বিশেষ বিষয়ে আমি কথা বলবো। আপনারা জানেন যে আমার যে সংগঠন বাংলাদেশ জাতীয় কৃষক দল, সেই দলের সারা বাংলাদেশে কৃষক সমাবেশ চলছে ইউনিয়ন পর্যায়ে। সেটি আগামী 15 তারিখে শেষ হবে। 3 মাস ব্যাপী আমরা বাংলাদেশের 4.5 ইউনিয়নে কৃষক দল সমাবেশ করছি। এখানেও অনেকগুলো ইউনিয়নে প্রায় শেষ হয়েছে। এটার শেষ পর্যায়ে এসে এখন আগামী 22-23 2 দিন জাতীয় কৃষক সম্মেলন অনুষ্ঠিত হবে আমাদের মানিকগঞ্জের আরিচাঘাটের শিবালয়ে। এটার বিশেষ প্রেক্ষাপট আছে। আরিচাঘাটের শিবালয়ে জিয়া রহমানের যে ঐতিহাসিক ছবিটি খাল খননের কর্মসূচিকে মাথায় ক্যাপ পরে মাটিতে বসে হেলমেট পরে, সেটা কিন্তু শিবালয়। সেই জন্য আমরা একদিকে শিবালয় জিয়া রহমানের জন্য যে ঐতিহাসিক স্থান, পাশাপাশি আমিও নিজে চেষ্টা করেছি এখানে যাওয়ার জন্য, কারণ পাশে আমার নদী পার করে আমার নির্বাচনের এলাকা। সেই ক্ষেত্রে আমরা আগামী 22 তারিখে সমাবেশে কৃষি মেলা হবে, সেমিনার হবে, রাতেবেলা দেশাত্মমূলক বিভিন্ন গান বাজনা হবে। সেটি আপনারা হয়তো কেউ বুঝতে পারেন। বিশেষ করে 23 তারিখে সারা দেশ থেকে প্রায় 5 লক্ষ কৃষক সেই সমাবেশে উপস্থিত হবে। সেখানে আমাদের মহাসচিব এবং বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বক্তব্য রাখবেন। সেখানে আমি সভাপতিত্ব করব। আমাদের নেতারা আমাদের এলাকায় আমি বলেছি চেয়ারম্যান বিষয়ে আমার এলাকাতে প্রায় 20,000 নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন। 20,000কে আপনারা যেতে পারবেন না, কারণ অত্যন্ত সহজ রাস্তা। আপনারা কাজিরহাট ঘাটে গেলেই আমরা সেখানে আপনাদের জন্য প্রায় 30টা লঞ্চ এবং 5টা ফেরি থাকবে। সেখানে তারা এখানে সেটি নামাই দেবে, বারবার আবার আসার সময় তারা করবেন। প্রত্যেকটা প্রোগ্রামের পরে সব প্রোগ্রাম শেষে আমাদের জাতীয় শিল্পী বিধানজন সহ 8-10 জন ন্যাশনাল শিল্পী প্রোগ্রাম করে গান গাবে। সব শেষ করে 8-9টার পরে আমরা আপনাদেরকে আবার কালীঘাটে আমাদের লঞ্চগুলো ফেরিগুলো নামে দিতে। সুতরাং শুধুমাত্র কালীঘাটে পৌঁছে গেলে 11:30 পর থেকে ফেরি শুরু হবে। 11:00-12টার পরে থেকে যে আমরা ওখানে কালীঘাটে ঘাটে যাচ্ছিল, সেটা একদম ইজিলি নদী পার করে আপনারা শেষ করে চলে আসবেন। সেক্ষেত্রে আমরা নেতৃবৃন্দকে আহ্বান জানাবো। উপজেলা বিএনপির আহ্বান সংসদ আছে, পৌর নেতৃবৃন্দ আসছেন, আমাদের বোঝাবেন এখানে। আর যারা যারা আমার সাথে রাজনীতি করেন, নেতৃত্ব দেন, তাদের অনেকে আছে, বাকি সবাই কথা বলছে আসতেছেন। রাস্তায় আছেন তারা আসবেন। সেক্ষেত্রে তারা আপনার সময় নিয়ে বসে কোন ডিজাইন আপনারা দিতে পারেন, আরো সময় আছে হাতে, আর একটু পরে যুক্ত হবে। তবে জনগণের প্রচার উচিত যে আমাদের বিশেষ সময় যে ব্যাপার উপার, তাই না, একেবারে সহজ ব্যাপার। আমরা মনে হয় যে আমরা আমাদের ঐতিহাসিক ঘটনা এর আগেও সমাবেশ হয়েছে, একবারে আজকে 7 বছর আগে আমরা প্রশাসনিক থেকে কাকবাড়ির সম্মেলন হয়েছিল, বিশেষ সম্মেলন। আমরাও সারা দেশ থেকে এমনভাবে সাজাচ্ছি, এমন ডিজাইন করছি যে এটা আমরা আশা করি আমাদের মরণা প্রসাদের শ্রদ্ধা জানিয়ে করছি যে আমার নেতৃত্বে যে কি হবে এটা আমরা মরণা ভাষারই সেই সমাবেশ বিশেষ সম্মেলন সেটাকে ওভারটেক করবে। এখানে বাংলাদেশের বড় বড় কৃষি বিজ্ঞানীরা থাকবেন, সারা বাংলাদেশের স্বাধীনতার পর থেকে রাষ্ট্রীয় খেতাবপ্রাপ্ত কৃষক তারা থাকবেন, তারা বক্তব্য রাখবেন। আগের দিন সেমিনার হবে। এইভাবে 2 দিন ব্যাপী অনুষ্ঠান হবে। সবার তো 2 দিনের শাখা সম্ভব না। যারা বেশি উৎসাহী তারা হয়তো প্রথম দিন উৎসাহী হবে, 11টা থেকে পর্যন্ত এখানে আবার আপনারা চলে আসতে পারবেন। পরের দিনে তাদের সঙ্গে নিয়ে একেবারে এটা একদিন চেয়ারম্যান থাকবেন, তারা কেমন থাকবেন, মহাসচিব থাকবেন, 2 দিনই মহাসচিব থাকবেন, তারা কেমন একদিন থাকবেন 23 থেকে 3টা থেকে 3 থেকে 6টা পর্যন্ত 3 ঘন্টা উনি আমাদের সাথে থাকবেন। সেখানে উনি সে বক্তব্য রাখবেন। আমি আপনাদেরকে নেতৃবৃন্দের মাধ্যমে গোপাল জেলা বলে আমাদের যে ঐতিহাসিক ঘটনা, আমরা আশা করছি সারা বাংলাদেশকে আমরা একেবারে ওই পাহাড় থেকে শুরু করে খাগড়াছড়ি থেকে শুরু করে এদিকে খুলনা,
টেকনাফ থেকে বলতে গেলে রূপসভা যে আমরা যেটা বলেছি না, সমস্ত বাসদেরকে বাংলাদেশ প্রত্যেকটি উপজেলা থেকে 2, 3, 5, 10টা করে বাস আসবে। তারা সবাই আমার সেই সুন্দর ক্যাম্প করে একেবারে সারা বাংলাদেশ ব্যাপী আমরা সেদিনকে এই 2 দিন বাংলাদেশ হবে কি সুন্দর আমাদের এইভাবে আমরা প্রস্তুতি নিচ্ছি। আমাদের প্রস্তুতি শুরু হয়ে গেছে, আজ থেকে 7 দিন আগে থেকে শুরু হয়েছে। আমাদের বিভিন্ন হচ্ছে বিভিন্নভাবে আমরা এটাকে একটা ঐতিহাসিক ঘটনা। আমরা মনে করি যারা এই সমাবেশে থাকবেন তারা সবাই আমরা মনে করি এই অংশগ্রহণ করে সবাই আমি থেকে শুরু সবাই